স্বাগতম সবাইকে। নবম এবং দশম শ্রেণীর আমরা পদার্থবিজ্ঞানের এই গতি চ্যাপ্টারটার আরও একটা মজার কনসেপ্ট শিখতে চলেছি। সো আজকের কনসেপ্টটা এতটাই মজাদার, সো তুমিও চাইলে কিন্তু আজকের এই কোয়েশ্চন সলভিং ক্লাসটা দেখলেও তুমি কিন্তু আজকের কনসেপ্টটা নিজেই বের করতে পারবা। তাহলে কনসেপ্টটা কি হচ্ছে, ধরো আমরা অনেক সময় হয় কি, বড় সেতু বা বড় কোনো ব্রিজের উপর দিয়ে যখন আমাদের চলন্ত বাসটি যাই, আমাদেরকে কৌতূহলবশত হয় যে এই ব্রিজের দৈর্ঘ্য তো জানলাম, যে আমাদের বাসটা কতটুকু। সো এরকম আমাদের অনেক সময় কৌতূহল থাকে। ঠিক আছে, যদি তোমার ব্রিজের দৈর্ঘ্য এবং তুমি কতটুকু সময় নিয়ে ব্রিজটা পার করেছো এইটা তোমার কাছে যদি জানা থাকে এবং ব্যাগটা যদি জানা থাকে, তাহলে তুমিও কিন্তু তোমার চলন্ত গাড়ির দৈর্ঘ্য কিন্তু বের করতে পারবা। ঠিক এরকম একটা কনসেপ্ট কিন্তু আমাদের সিলেট বোর্ড 24 সালে আসছে। সো চলো আমরা এই সিলেট বোর্ড 24 সালের সমাধানটা আমরা দেখার চেষ্টা করি। ওকে, দেখো আমরা আগে কোয়েশ্চন সমাধান করার আগে এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবং এটা আসছে প্রশ্ন। আর একটা ক্লাস করে দেখো, যে বায়ার ক্লাসটা করে দেখলে কেমন লাগে। হ্যাঁ, আর একটা তোমাদের আছে এই ভিডিওতে শেয়ার করব, ফিজিক্সে আসলে এমন এমন কিছু কোয়েশ্চন করা হয় বা ফিজিক্সের কোয়েশ্চন প্যাটার্নটা এমন করে দেওয়া হয়, যখন কোনো একটা স্টুডেন্ট সে উদ্দীপক পড়বে, উদ্দীপক পড়ার পর তার কোয়েশ্চনে কী চাইছে সেটা অনেকেই ধরতে পারে না। ঠিক আছে, তাই দেখো আমরা আগে উদ্দীপক পড়ার আগে কোয়েশ্চনটা পড়ার চেষ্টা করি বা আমাদের কাছ থেকে কি জানতে চেয়েছে সেটা দেখার চেষ্টা করি। তো কি চেয়েছে দেখো, আমাকে বলছে যে গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু। তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? 444 মিটার। একটা কি বলতো, 444 মিটারের একটি দৈর্ঘ্য সেতু দেওয়া আছে। এখন এই সেতুটা অতিক্রম করতে তার 30 সেকেন্ড লেগেছে। 30 সেকেন্ড যে লেগেছে সেটা হচ্ছে সমদ্রুতিতে। তাহলে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য কত আমাকে জিজ্ঞেস করছে। দেখো, কেন আমি উদ্দীপক না পড়ার আগে প্রশ্ন দেখলাম। ফিজিক্সের প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে এরকম, যারা হচ্ছে শুরুতেই উদ্দীপক পড়াতে চেষ্টা করে তারাই কিন্তু দেখবা এই কোয়েশ্চন প্যাটার্নটা ক্যাচ করতে পারে না। তুমি যখন হচ্ছে কয়েকবার এই কোয়েশ্চন দেখার পর উদ্দীপক পড়বা, তখন তুমি বুঝতে পারবা তোমার কোয়েশ্চন দেখার সাথে সাথে তোমার ডাটা কি কি লাগবে আর কি কি লাগবে না। আর যারা অহেতুক এই উদ্দীপকগুলো অনেক সময় পড়ে, তো হিজিবিজি হয়ে যায় যে আমার প্রশ্নের সাথে এটা কি লাগবে এটা কি লাগবে না, অনেক সময় এটা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তাই 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 তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা আগে কী করবা, কোয়েশ্চন দেখার চেষ্টা করবা বা কোয়েশ্চন পড়ার চেষ্টা কর, দেন তারপর হচ্ছে উদ্দীপক থেকে তোমার যা যা লাগবে তুমি তাইটা। এখন দেখবে ম্যাক্সিমাম আমার কিছু তথ্য এই প্রশ্ন থেকেই বের করব, জাস্ট গাড়িটির দৈর্ঘ্য বের করার জন্য। এখন যেহেতু দেখো আমার কি কি করা আছে এখানে, চলো আমরা একটু চিত্র দেখার চেষ্টা করি। আসলে আমাদের চিত্রটা কি, চিত্রটা হলো ধরো এটা আমাদের একটা দৈর্ঘ্য কতটুকু, এটা হচ্ছে আমাদের ধরো আমরা সেতুটির দৈর্ঘ্য ডি হিসেবে ধরলাম 444 মিটার। 444 মিটার। এখন গাড়িটি খেয়াল করো, প্রশ্নটা কেমন চেয়েছে, ধরো গাড়িটা হচ্ছে এখানে। ঠিক আছে, এখন গাড়িটা একটা ব্যাগ আছে বা গাড়িটার ব্যাগ কত, গাড়িটার ব্যাগ দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ধরো আদি ব্যাগ দেওয়া আছে 54 কিলোমিটার/আওয়ার বলছে। অর্থাৎ এই গাড়িটা 444 মিটার পার হচ্ছে কত বেগে, 54 কিলোমিটার/আওয়ার বেগে কি হচ্ছে, পার হচ্ছে। এখন এই দূরত্বটা পার হতে তার সময় লাগতেছে কত, টি সময় লাগতেছে 30 সেকেন্ড। এখন দেখো কেন ভাইয়া কেন 4 সেকেন্ডটা কেন লাগবে না, এখানে বলছে গাড়ির চালক ব্রেক চাপার গাড়িটি 4 সেকেন্ড পর থেমে গেল। দেখো কেন আমি তোমাকে প্রশ্ন করতে বললাম, কেন উদ্দীপক নয়। এবার বুঝতে পারছো তো আমার লাগবে কি, বা আমাকে তথ্য দেওয়া আছে কি, জাস্ট আমার লাগবে এই সমদ্রুতির যে ব্যাগটা দেওয়া আছে, যেহেতু আমাকে সমদ্রুতিতে সেই ব্রিজটা পার হয়েছে সেটাই তো জানতে চেয়েছে, রাইট? এই জন্য তাহলে এই হলো আমার পুরো একটা ভিউটা কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে ধরো আমার 444 মিটার। এখন গাড়িটার ব্যাগ হচ্ছে কত, 54 কিলোমিটার/আওয়ার। এখন সময়টা হচ্ছে 30 সেকেন্ড। এখন এই যে গাড়িটা কতটুকু দৈর্ঘ্য, এই গাড়িটা আসলে দেখতে কতটুকু বা কত বড় সেটাই আমাদের বের করতে হবে। মজার ব্যাপারটা হচ্ছে এটা যখন হচ্ছে আমরা আনসার বের করব, খুবই মজা। ঠিক আছে, চলো আমরা একটা চেষ্টা করি।
দেখো আমি বারবার বলতেছি আমাদের প্রশ্নের দিকে আমরা খেয়াল রাখবো। প্রশ্নে আমাদের কি কি দেওয়া আছে একটু দেখি। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে, আমি চলো একটু লেখার চেষ্টা করি। দেওয়া আছে, দেওয়া, অনেকদিন পর হচ্ছে হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি, সো হাতের লেখা নিশ্চয়ই অনেক বাজে হবে, তারপর চেষ্টা করব। এখন দেওয়া আছে কি আসলে, আমাকে গাড়িটার দৈর্ঘ্য তো বের করতে হবে, রাইট? এখন দেওয়া আছে কি, যা দেওয়া আছে সবগুলো লেখার চেষ্টা করব। তাহলে দেওয়া আছে আমার একটা সেতুর দৈর্ঘ্য লিখি। সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্যটাকে আমরা ডি ধরবো। আর ডি হিসেবে ধরলে 400 কত, 44 মিটার। ঠিক আছে, সেতুর দৈর্ঘ্য কত দেওয়া আছে আমার, 444 মিটার। এখন এই সেতুটি পার হতে সময় লাগে কত, 30 সেকেন্ড। তাহলে সময় কত ধরবো, সময় ধরবো 30 সেকেন্ড। সময় টি ইকুয়াল কত, 30 সেকেন্ড। আমি যেখানে যেখানে মার্ক করে দিয়েছি একটু খেয়াল করবা। তাহলে সমদ্রুতিতে কথা বলছে, সমদ্রুতিতে। তাহলে আমার এই যে বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, হ্যাঁ, আমার যে সমদ্রুতি অর্থাৎ আদি বেগ যে দেওয়া আছে, একটু খেয়াল করো, আদি বেগ। এই অনেকে 54 কিলোমিটার/আওয়ার এটা কনভার্ট করতে পারো না। জাস্ট যাদের যে সমস্যাটা হয়, বা তোমরা যে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে পারো না, জাস্ট ভাইয়ার আজকে কি কয়েকটা সেকেন্ড দেখো কিভাবে বের করবা। সো আদি বেগ আমরা ইউ হিসেবে ধরি। সো কত দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 54 কিলোমিটার কত, পার আওয়ার। এখন জাস্ট খেয়াল করো নেক্সট স্টেপ কি করবা। এই যে পার আওয়ার দেওয়া আছে মানে, আগে নিচেরটা দেখো, নিচে আওয়ার দেওয়া আছে মানে কি, আওয়ার 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই না? তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট, রাইট? এখন আসো, এটা যেহেতু নিচের কাজ, নিচে আমরা করে ফেললাম। এখন 54 লিখবো। 54 সাথে যে কিলোমিটার গুণ অবস্থায় আছে তাই এটাকে লিখলাম। এটুকু বুঝছি কিনা আগে একটু দেখো। যেহেতু নিচে নিচে কত দেওয়া আছে কত, এটাকে তুমি সরাসরি কত লিখতে পারবে দেখো। আওয়ারটাকে সরাসরি এভাবে লিখতে পারবে। যারা হচ্ছে প্র্যাকটিস করে তারা কিন্তু এইরকম 3600 সেকেন্ড লিখতে পারে। ঠিক আছে, লেখা যায়। এখন একটু দেখো, সেকেন্ডে কনভার্ট করতে হবে। যেহেতু আমার 1 ঘন্টা সময় 60 মিনিট, তাহলে 1 মিনিট সময় 60 সেকেন্ড, তো এটা গুণ করলে 3400 সেকেন্ড সরাসরি কিন্তু লেখা যায়। যদিও তোমাদের সুবিধার জন্য হচ্ছে আমি ভেঙে ভেঙে দেখালাম। তো এই শূন্য আর এই শূন্য কাটাকাটি যাচ্ছে, রাইট? তো দুইটা শূন্য কাটাকাটি যাবে, তো আমার কত থাকবে, 63, রাইট? একটু ক্যালকুলেটার নেই, 63 থাকবে 10/63। আচ্ছা, আমার আনসার আসছে কত, 15 মিটার/সেকেন্ড। ভাই আমরা চাইলে তো কিলোমিটার/আওয়ার রেখে দিতে পারতাম, কেন পারবো? আমাদের মিটার দেওয়া আছে এবং সেকেন্ড দেওয়া আছে, তাই আমরা আমাদের সমদ্রুতি অর্থাৎ আমাদের যে ব্যাগটা দেওয়া আছে সেটাকে আমরা কিসে কনভার্ট করলাম, মিটার/সেকেন্ডে কনভার্ট করে ফেললাম। প্রায় আমার সব কিছু শেষ। ঠিক আছে, মানে আমরা, আমাদের দেখেই মনে হচ্ছিল যে নিশ্চয়ই এই প্রশ্নটা অনেক বড় হবে, বা অনেক ভয়ঙ্কর হবে, বা অনেক পেঁচানো হবে। জাস্ট দেখো যা দেওয়া আছে, আমার কোয়েশ্চনটার দিকে যা দেওয়া ছিল তাই তো লিখলাম, লিখলাম কিনা অবশ্যই। এখন একটু আসো, যেহেতু আমাদেরকে এই গাড়িটির দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, এখন জাস্ট খেয়াল করো, ধরো গাড়িটা আসতে 30 সেকেন্ড সময় লাগতেছে। এই 444 মিটার দৈর্ঘ্য এই ব্রিজটা আসতে 30 সেকেন্ড লাগতেছে। ধরো আমরা যদি ইমাজিন করি এই গাড়িটা দেখতে ধরো 30 সেকেন্ডে এত বড়, রাইট? আমরা তো এতটুকু আঁকছি, ধরো এতটুকু, যদি 30 সেকেন্ডে সে যদি এতটুকুতে আসতে পারে, খেয়াল করো তার যে সময়টুকু দেওয়া আছে এবং গাড়ির যে ব্যাগটুকু দেওয়া আছে, এই কম্বিনেশন করে যদি আমরা কোনোভাবে গাড়িটি কতটুকু আসতে আসতে পেরেছে সেটা যদি বের করতে পারি, তাহলে ব্রিজটা থেকে গাড়ি কতটুকু পেরেছে ওইটা বাদ দিলে তো বাকি অংশটুকু তো গাড়ির দৈর্ঘ্য বের করতে পারবো কি না? অবশ্যই। তাহলে আমরা কি করতে হবে, আমাদের যে 30 সেকেন্ডে কতটুকু আসছে সেটা বের করতে হবে। ঠিক আছে গাড়ি, তাহলে লিখবো 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, রাইট? তাহলে কি লিখতে পারি,
এস ইকুয়াল ইউটি লিখলাম। সো বিউ লিখতে পারবা, তোমরা ইউ লিখতে পারবা। সো যেহেতু এখানে আমাদের শেষ বেগ দেওয়া নাই, সো যে কোনো একটা তুমি হচ্ছে লেট ধরে নিতে পারবা। সো ইউর মান কত পেলাম, আমরা পেলাম হচ্ছে 15। সো ইনটু টি এর মান কত, 30 সেকেন্ড। সো আমরা আনসার কত পাবো এটা একটু দেখি। চারশো পঞ্চাশ। তার মানে দেখো গাড়িটি 30 সেকেন্ডে 450 মিটার অতিক্রম করেছে। তার গাড়িটি অতিক্রম করেছে 450 মিটার, যেটা আমাদের যে সেতুটা ছিল তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি কি করেছে, অতিক্রম করেছে। তাহলে এখন আমরা বের করতে পারবো। তাহলে সুতরাং গাড়ির দৈর্ঘ্য, গাড়ির দৈর্ঘ্য কি, গাড়ির দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, 450 থেকে আমরা কি করব, সেতু দৈর্ঘ্যটা বিয়োগ করব। সেতু দৈর্ঘ্য কত, 444 মিটার। তাহলে কত থাকে, গাড়ির দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এটাই হলো কত, এটা হচ্ছে আনসার। বুঝছো কিনা, বুঝছো কিনা? সো আমরা আহমরি কোনো কিছু করি নাই, জাস্ট আমার কোয়েশ্চনে যা ডাটা দেওয়া ছিল আমরা সেই ডাটাগুলো আগে কি করলাম, লিখলাম। লিখার পর কি করলাম, এই যে 30 সেকেন্ডে গেছে না, সো 30 সেকেন্ডে কতটুকু অতিক্রম করেছে সেটা কি করলাম, বের করলাম। তো দেখা গেছে কি গাড়িটা 30 সেকেন্ডে 450 মিটার দূরত্ব পার হয়েছে। তাহলে কি করলাম, সরাসরি সেই সেতুর দৈর্ঘ্য থেকে সেই সেতুর দৈর্ঘ্যটা আমরা কি করলাম, যতটুকু হচ্ছে গাড়িটি পার হয়েছে আমরা সেখান থেকে এটা বিয়োগ করলাম। তা গাড়ির দৈর্ঘ্য কত পেলাম, 6 মিটার। সো আশা করছি আজকের একটা ক্লাস করে তুমি বুঝতে পারছো গতি চাপটা থেকে আমাদের এইরকম কনসেপচুয়াল ভিডিও কিন্তু আসতে থাকবে। ঠিক আছে? সো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আর যদি এখানে কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা কমা দিচ্ছি দেখবো। আর হ্যাঁ, এরকম আরও কনসেপচুয়াল ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। বেল আইকন কিন্তু অন করে রাখতে হবে, যাতে আমাদের এরকম আপডেটেড ক্লাসগুলো তোমরা সহজে খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। সো ধন্যবাদ তোমাদের সবাইকে। সো দেখা হবে আরেকটি কোনো নতুন ক্লাসে।